থাকতো যদি পাখির মতো আমার দুটি ডানা, ওরে সাগর পাড়ি দিতাম, ও যে সোনার মদিনা। বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কালামুল্লাহ শরীফে ভাই আল্লাহ বললেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد ما آتاكم الرسول فخذوه وما। আসরের নামাজ, আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত, আজ থেকে 10 বছর আগে যদি 30টা মুসল্লি হতো, 30 জনই কিন্তু ভাই ওই সুন্নাতটা আদায় করত। বর্তমান যুগে, বর্তমান পরিস্থিতিতে ভাই ওই 30 জন মুসল্লির ভিতরে একজনও কি পড়ে? তাহলে সুন্নত যাচ্ছে না থাকছে? আমরা একদল মানুষ আলেম উলামাদের আমরা দোষ দিই। ভাই লম্বা করলে লম্বা হবে, ছেড়ে দিল। আমরা দোষ দিই, কি দোষ দিই? যে হুজুররা এখন জলসা করে, মিলাদ করে, হুজুরদের কথার এখন আসর নাই, হুজুরদের কথার এখন দাম নাই, হুজুরদের এমন কথায় মানুষ শুধরায় না। ভাই মানুষ শুধরানোর দায়িত্ব কি হুজুরের? কার? আল্লাহ। হুজুররা খালি বলবে, হুজুররা খালি বলবে। বক্তৃতা করেছিলেন, ওয়াজ করেছিলেন, আবু জাহাল, উতবা, সাইবা সবাই ছিল। ভাই আবু জেহেল কি কলেমা পড়েছিল? আল্লাহ নবীর কি ভাই বক্তব্য এমন করে মাআযাল্লাহ দোষ ছিল নাকি? আস্তাগফিরুল্লাহ। আমার কথা বুঝতে পারছেন বাবা? আমি যে কথা বলতে চাচ্ছি তা ভাই এটা কিন্তু কথার আসর নয়। আল্লাহ পাক সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম দিতে পারি নাই। যদি হুজুররা না দেয় আমরা পিছনে আবার কথা বলি। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, এ আমার সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আসসালামু আলাইকুম ক্বাবলাল কালাম। ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যখন একে অপরের সঙ্গে দেখা হবে তোমরা নিজেদের ভিতরে সালাম আদান প্রদান করবে। আমি রাসূলুল্লাহ এ কথা তোমাদের জানিয়ে দিলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। 1 তারিখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার রাস্তা ধারে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাহাবা সিদ্দিকে আকবর আবু বকর হুজুর আমার ওই রাস্তার কিনারা ধরে ধরে আল্লাহ নবী সাহাবা আসে। হযরত আলী দাঁড়িয়ে আছে, হযরত আলী আর আবু বকর সামনাসামনি হয়ে গেছে। আল্লাহ নবী দুইজন সাহাবী সম্মুখীন হয়ে যাওয়া কাছাকাছি। হযরত আলী সর্বপ্রথম আগিয়ে গিয়ে সালাম জানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহান। হযরত আলী দাঁড়িয়েছিলেন আর হযরত আবু বকর সিদ্দিক হুজুর আসছিলেন। হযরত আলী আরো আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে অগ্রিম সালাম দিলেন। ভাই আগে সালাম দিলে উপকার আছে না ক্ষতি আছে আমি সেটা বুঝুচ্ছি বাবা। ভাই হযরত আলী আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে হযরত আবু বকর সিদ্দিককে সালাম দিলেন। কেটে গেল দিনটা।
পরের দিন আবার হযরতে আলী দাঁড়িয়ে আছে, আবার হুজুর আবু বকর আসছেন, আবার আগে গিয়ে সালাম দিলেন। এক কথায় যখনই হুজুর এমন করে হযরতে আবু বকরকে দেখতেন, সর্বপ্রথম আগিয়ে গিয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একদিন হযরতে আলী এমন করে আপনার দাঁড়িয়ে আছেন, আবু বকর হুজুর আসছেন, হুজুর আলী দেখতে পাচ্ছেন হযরতে আবু বকর আসছেন, কিন্তু আগে যেমন আগে গিয়ে সালাম দিত ওই রকম সালাম দিচ্ছে না। হুজুর দাঁড়িয়ে আছে, আবু বকর হুজুর চিন্তা করলো কি ব্যাপার, আলী কি আমার ওপর রাগ করলো নাকি? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী সাহাবা হযরতে আবু বকর গুটি 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 পায়ে আল্লাহর নবী সাহাবা হযরতে আলী কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবী সাহাবা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নিজে অগ্রিম সালাম জানিয়ে দিলেন। আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জামাতা আলী আমি আবু বকর আমার উপরে রাগ করেছে, আমার উপরে কিছু জন মন খারাপ করেছে, আমার উপরে মনে হয় দুঃখ পেয়েছে। আল্লাহ নবী ডাকলেন, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ জানতে চাই বাবা, আমার আবু বকরের উপরে কি তোমার মন খারাপ, আমার আবু বকরের উপরে কি তোমার দুঃখ রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী রাগ করি নাই, আমি আলী দুঃখ পাই নাই, আমি আলী দুঃখ পাই নাই, আমি আলী রাগ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, এজন্যই আজ আমি আগে সালাম দিই নাই, এজন্যই আগে আমি আগিয়ে গিয়ে সালাম জানাই নাই। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ কে, হুজুর আমি আলী জানিয়ে দিলাম, আমি স্বপ্নে যোগে দেখতে পেয়েছি এমন করে যে ব্যক্তিটা দুনিয়ায় আগে সালাম জানিয়ে দেবে, আগে সালামটা দেবে, আমি আলী দেখতে পেলাম। আল্লাহ পাক ওই বান্দাটাকে আল্লাহ পাক দয়ার জান্নাতে একটা সুসম্মানিত চেয়ারে আমার আল্লাহ বসিয়ে দেবে। জোরে বল, আর জোরে হবে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী চাই না, আপনার আবু বকরকে আমি আগে সালাম জানাবো আর ওই সম্মানিত চেয়ারে বসবো, আমি আলী এটা চাই না, এজন্যই আমি আগে সালাম জানাইনি। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহান। হুজুর আমি রাগ করি নাই, আমি রাগ করি নাই, আমি এমন করে স্বপ্নে দেখেছি। কি দেখেছো বাবা আলী, কি দেখেছো? হুজুর আমি দেখলাম যে ব্যক্তিটা দুনিয়ায় আগে সালাম দেয়, রাসূল বললেন আসসালামু আলাইকুম ক্বাবলাল কালাম, কথাবার্তার আগেই কি করো? সালাম দাও। দাঁড়া 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 দাঁড়া, তোর কাছে কি একটু বিড়ি আছে? বিড়িটা এমন করে আপনার চাচ্ছে, এবার যে বিড়িটা বের করতেছে, ভাই কেমন আছিস রে, ও তখন বিড়িটা বের করতেছে আর বলতেছে কেমন আর থাকবো, গরিব মানুষ, কেটে কুটে যাচ্ছে। কথা বুঝছেন না বোঝেন নাই? ভাই এখানে হুজুররা বসে আছে, ভাই কোন মুসলমানের উত্তর এটা হতে পারে? জোরে বলেন হতে পারে? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, উত্তর দেন তো ভাই, আপনারা কেমন আছেন? এটা কি সর্বসময় বলা হয় না, আজকে বললেন? ভাই এটা সর্বসময় বলবেন। আল্লাহ যে হালে রাখে সেই হালেই জোরে বলেন আলহামদুলিল্লাহ ভালো আছে, যে হালে রাখে। কেন? আল্লাহ কোনো বান্দা বান্দির জন্য ভাই এমন করে খারাপ করে না। ভাই আমার কথা কি বুঝছেন বাবা? যে তাহলে সর্বপ্রথম দেখা হলে কি করতে হবে?
সালাম দিতে হবে। দ্বিতীয় নাম্বার, হালাত যখন এমন করে জিজ্ঞাসা করবে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন না বোঝেন নাই? ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আমি সুন্নাতের কথা বলছিলাম বাবা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ভাই এমন করে জানিয়ে দিলেন, আল্লাহ নবী সোনা জবানে বর্ণনা করলেন। কালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহান। আর একটু জোরে হবে না? জামানা দিওয়ানা, ও গো মায়া মেনা, জামানা দিওয়ানা, ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম বালো পায়ের নিচে শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নোরানি বদনে হাওয়া চলে সনসনে, নোরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলাই সাবডানা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা, ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন মারহাবা। রাগ করছেন বাবা আপনারা? ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি। রাতের বেলা আল্লাহ নবী একজন ছিলেন, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর সঙ্গে কথা বলা নবী, আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহর সঙ্গে কথা বলতে যাবে, ওই সময় একজন এমন করে অন্ধ মানুষ, একজন এমন করে নোলা ন্যাংরা মানুষ, ওই সময় নবী মুসা রাস্তায় দাঁড়িয়ে গেলেন। ও নবী মুসা, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন, আপনি আমার একটি কথা কি আল্লাহর সঙ্গে জানবেন, আপনি আল্লাহর সঙ্গে কি আমার কথাটা জেনে আসবেন। ওই সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি তোমার মনের আশা, কি তোমার মনের বাসনা? ওই সময় ওই ন্যাংরা, ওই নুলো, ওই কানা ব্যক্তি, অন্ধ ব্যক্তিটা ওই সময় নবী মুসা আলাইহিস সালামকে জানিয়েছিলেন, ও পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহকে আপনি জিজ্ঞাসা করবেন, আমি আল্লাহ আমাকে তৈরি করেছে, আল্লাহ দুনিয়া কেমন আমি জানি নাই, আমি কেমন করে হাঁটাহাঁটি করতে হয় এটাও আমি কোনোদিন এমন করে পারি নাই, আমার দ্বারাই ক্ষমতা হয় নাই। ও নবী মুসা, আল্লাহকে আপনি জানিয়ে দেবেন, আল্লাহকে আমাকে কোনো কাজের জন্য কি বানিয়েছে, না এমনি এমনি বানিয়েছে। নবী মুসা
আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সঙ্গে কথা বললেন। আল্লাহর সঙ্গে কথা বলে নবী মুসা আলাইহিস সালাম এমন করে ভাই ফিরে আসবেন, ওই সময় আল্লাহ ডেকে বললেন, এ নবী মুসা, আপনাকে কেউ যেন একজন প্রশ্ন করতে বলেছিল, কেউ যেন আমার কাছে একটি মাত্র কথা জানতে চেয়েছিল। ও নবী মুসা, আপনি ভুলে গেছেন নাকি? ওই কথাটা জানিয়ে দেন। ওই সময় নবী মুসা বললেন, হ্যাঁ আল্লাহ, এমন করে একটি বান্দা রয়েছে, ওই বান্দাটা চোখে দেখতে পারে নাই, ওই বান্দাটা চলতে পারে নাই, ওই বান্দাটা আপনার কাছে আপিল জানিয়েছে, আপনার কাছে জানতে চেয়েছে, ওই বান্দাটাকে এমনি এমনি বানিয়েছেন না কোনো কাজের জন্য। আল্লাহ, ওই বান্দাটাকে কি এমনি এমনি বানিয়েছেন না এমনি এমনি না কোনো কাজের জন্য বানিয়েছেন? ও দেখতে পায় না, চলতে পারে না, যা একই জায়গায় এমন করে পড়ে থাকে। তাই ওর মনে আশা জেগেছে, আল্লাহকে একটু জিজ্ঞেস করেন তো দেখি আমাকে কিসের জন্য এমন করে আপনার তৈরি করেছে। এখন আমার কমিটি ভাইরা যদি আমাকে দাওয়াত করে নিয়ে এসে বসিয়ে রেখে দেয়, আমি তো বলবো নাকি যে একটু কমিটি ভাইদেরকে বলেন তো আমাকে কিসের জন্য নিয়ে এসেছে, আমাকে বসিয়ে রেখেছে নাকি? কথা তো নাকি এটাই তো বাবা। আল্লাহ পাক বললেন, এই নবী মুসা, আপনি গিয়ে বলে দেন ওকে আমি জাহান্নামের ছিদ্র, জাহান্নামের যেগুলো ফাঁক রয়েছে, ছিদ্র রয়েছে, ওই ছিদ্র বন্ধ করার জন্য আমি আল্লাহ ওকে তৈরি করেছি। আচ্ছা বলেন তো ভাই, এখন যদি আমাদের ভিতরে কাউকে যদি বলা হয় যে একে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য আপনার তৈরি করেছে, ওর কি মান সম্মান ইজ্জত ওর বাঁচতিকার ইচ্ছা হবে? কথা বলে না ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর সঙ্গে কথোপকথন করে নবী মুসা ওই ব্যক্তিটার কাছ পর্যন্ত পৌঁছে গেলেন। ও নবী মুসা, আল্লাহকে কি আপনি জিজ্ঞাসা করেছিলেন? আল্লাহকে আমি জিজ্ঞাসা করেছিলাম। আল্লাহ পাক কি জানিয়েছে? এই সময় নবী মুসা মনটা ভারাক্রান্ত করে, মনটা খারাপ করে ওই ব্যক্তিটাকে জানিয়ে দিলেন, আহারে ও ভাই বাবাজিরা, নবী মুসা জানিয়ে দিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে তৈরি করেছে আল্লাহ পাকের জাহান্নামের ছিদ্রগুলো বন্ধ করিবার জন্য। ওই বান্দাটা সঙ্গে সঙ্গে শুনে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের প্রশংসা করে, সাথে সাথে ওই বান্দাটা পড়ে নিল আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহান, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। নবী মুসা তখন বললেন, আহারে এটা আশ্চর্য একটা বিষয়, জাহান্নামের ছিদ্র এমন করে আপনার বোঝানোর জন্য তৈরি করেছে, আরে আলহামদুলিল্লাহ পড়তেছে। নবী মুসাকে তখন বললেন, ওই বান্দাটা, ও নবী মুসা, আল্লাহ তো চাইলে পারতেন আমাকে আল্লাহ তৈরি না করতে, পারতেন না বাবা? আল্লাহ চাইলে আমি হাসানুজ্জামান আমাকে তৈরি না করলে আমাকে গরু মহিষ ভেড়া তৈরি করতে পারতেন না? পারেন নাই। কোনো ভাই এমন করে গাছ গাছালি করতে পারতেন না? পারেন নাই। আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সর্ব কাজের উপরে আমার আল্লাহ ক্ষমতাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বললেন, ও নবী মুসা, মন খারাপের কিচ্ছু নাই, আল্লাহ আমাকে তৈরি করেছেন, এটাই আলহামদুলিল্লাহ। জোরে বলেন। বাবা, আল্লাহ আমাদেরকে তৈরি করেছে কোনো উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? কিসের জন্য? কোরআনকে জিজ্ঞাসা করেন। قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا
ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জিন জাতি, আমি আল্লাহ পাক মানব জাতিকে তৈরি করেছি। আমি আল্লাহ আমার ইবাদত বান্দিগি করার জন্য, আমি আল্লাহ আমার প্রশংসা করার জন্য। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, আজ আমরা ভাই সেই ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে, আল্লাহকে ছেড়ে দিয়ে, নবী পাকের বলা পথগুলো ছেড়ে দিয়ে, কোরআন ও হাদিসের আইনগুলো ছেড়ে দিয়ে, আমরা যে যার মতো এমন করে নিজের মন মতন চলতে আরম্ভ করেছি। আপনি যদি বলেন কেন হুজুর এ কথা বলছেন, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার ইমানদার গণেরা, ও আমার বিশ্বাসী গণেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমাকে ভয় কর, আমি আল্লাহ আমাকে ডর, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ মৃত্যুবরণ করো না, অতক্ষণ ইন্তেকাল করো না, যতক্ষণ না তুমি পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান না হবে। আজ আমরা মুসলমান আল্লাহকে ভয় করতে পারি নাই, আল্লাহকে ডরতে পারি নাই, জাহান্নামকে ভয় করতে পারি নাই, কবরকে ভয় করতে পারি নাই। সত্যিকারের যদি আজ মুসলমান আল্লাহকে ভয় যদি করতো বাবা, এ মুসলমানের ছেলেরা আজ মদগুলো খেত না, এ মুসলমানের ছেলেরা আজ সুদগুলো খেত না, আজ মুসলমানের ঘরের ছেলে মেয়েরা এমন করে ভাই ঘোরাফেরা করতে পারতো না, যদি কি না প্রকৃত পক্ষে আল্লাহর ভয় এদের অন্তরে থাকতো। পারি না হবে মসজিদে এলান, হবে না, হবে না, একদিন তোমারি ঘর হবে মাটির ভিতর, একদিন তোমারি নাম হবে মসজিদে এলান, একদিন তোমারি ঘর হবে মাটির ভিতর। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সম্মান, একদিন তোমারি নাম হবে মসজিদে এলান। বন্ধু স্বজন আত্মীয় প্রজন পড়িয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় প্রজন পড়িয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমারি নাম হবে মসজিদে এলান, একদিন তোমারি ঘর হবে মাটির ভিতর। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সম্মান, একদিন তোমারি নাম হবে মসজিদে এলান। সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা,
শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তায়েফের ময়দানে আল্লাহ নবী ইমানের কলেমা প্রচার করতে গেলেন আল্লাহ নবী ইমানের কলেমা দাওয়া দিতে গেলেন তায়েফবাসীরা বেঈমানেরা ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদেরকে শিখিয়ে দিল ও কচি কাঁচা বাচ্চারা ওই যে এমন করে মুহাম্মদ আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহাম্মদকে তোমরা পাথর মারো ওই মুহাম্মদকে তোমরা পাগল বলো আব্দুল্লাহর বেটাকে তোমরা তায়েফে থেকে বিদায় করে দাও কচি বাচ্চারা সকলেই পাথর তুললেন সবাই পাথর হাতে নিয়ে নিলেন আল্লাহ নবীকে পাগল বলে আর পাথরগুলো ছুঁড়ে 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 মারে আল্লাহ নবী চামড়াটা ফেটে গিয়ে আল্লাহ নবীর নূরানি বাদানে রক্তগুলো এমন করে ভাই ঝরতে আরম্ভ করলো ওই রক্তের টোসাটা আল্লাহ পাকের জমিনে পড়ে যায় ও ভাই বাবাজিরা ও সোনার মানিকেরা ও আমার আম্মা জান বোনেরা খানারা বেটিরা আল্লাহ নবী সহ্য করতে পারে না আল্লাহ নবী আর হাঁটতে পারেন নাই আল্লাহ নবী এক জায়গায় কদম রেখে দেয় আল্লাহ নবী পা তুলে এক জায়গায় রেখে দেয় আল্লাহ নবী টলমল 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 করে গো আল্লাহ নবী যে জায়গায় পা রাখতে যায় ওই জায়গায় আল্লাহ নবীর পা পড়ে না অন্য জায়গায় রাসূলুল্লাহর পা পড়ে যায় এমন অবস্থা দেখে মালাইকা জিবরাইল আমিন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটিবার অনুমতি দেন একটিবার আপনি আদেশ করেন আপনি একটিবার অনুমতি দেন এ তায়েফবাসীদেরকে আমি ধ্বংস করে দেব এ তায়েফবাসীদেরকে আমি নাস্তে নাবুদ করে দেব আল্লাহ নবী বললেন ও ভাই জিবরাইল তুমি যদি তায়েফবাসীদের ধ্বংস করে দাও কার কাছে আমি নবী কলেমা নিয়ে যাব আর কাকে আমি কলেমা পড়াবো ও ভাই জিবরাইল আমি আমানে যাব আমাকে তারা চিনতে পারবে না আমাকে গালি দেবে মন্দ কথা বলবে ওদের যদি তুমি ধ্বংস করে দাও আমি এমন করে ভাই এমন করে রোমানে যাব ও ভাই আমি আমান দেশে যাব ও জিবরাইল তুমি যদি এমন করে ধ্বংস করে দাও মক্কাবাসীদের ধ্বংস করে দাও এমন করে তায়েফবাসীদের ধ্বংস করে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি কার কাছে ঈমান প্রচার করব আল্লাহ নবী মায়ার নবী আমার দয়ার নবী আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহকে যদি পাঠিয়ে থাকি আল্লাহ নবীকে যদি আমি দুনিয়ায় প্রেরণ করে থাকি আমি আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আমার রাসূলুল্লাহকে আমি দয়া মায়া করে পাঠিয়েছি আমার রাসূলুল্লাহর অন্তরে এত মায়া আমার নবী পাকের ভিতরে এত দয়া আল্লাহ নবী বললেন ও মালাইকা জিবরাইল আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আপনি তায়েফবাসীদের জন্য বদদুয়া করবেন না আপনি তাদেরকে এমন করে ক্ষতি করবেন না ও ভাই জিবরাইল আপনি একটুখানি দোয়া করেন যেন তারা তাদের নসিবে যদি
যদি কলেমা না জোটে তাদের আলাউলাদ বংশধর যারা হবে একদিন না একদিন ঈমানের কলেমা পড়ে তারা যেন মুসলমান হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। মায়ার নবী আমার দয়ার নবী বললেন, জিবরাইল বদদোয়া করতে হবে না, একটু দোয়া করেন। এদের নসিবে যদি কলেমা না থাকে তাহলে এমন করে আপনি দোয়া করেন তাদের জন্য আল আওলাদ যারা রয়েছে তাদের যেন এমন করে তারা যেন নসিব হয় তাদের কলেমাটা। বাবা, আল্লাহ নবী এই অবস্থায় রয়েছেন, আল্লাহ নবী আর চলতে পারেন নাই, আল্লাহ নবী আর হাঁটতে পারেন নাই। আল্লাহ নবীর সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে দেখতে পেয়েছে। যে আবু বকর সিদ্দিক আমার নবী পাকের সঙ্গে কোথায় গিয়েছিল ভাই? কোথায় গিয়েছিল? মদিনা শরীফে হিজরত করে। যে আমার রাসূলুল্লাহকে ভাই এমন করে সঙ্গ করে নিয়ে মদিনা শরীফে গিয়েছিলেন সেই আবু বকর সিদ্দিক। সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা, মদিনাতে যাইতে নবী হলেন রাবানা। সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা, মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা। জানের সাথে আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। জানের সাথে আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। রাতারাতি গেলেন নবী, রাতারাতি গেলেন নবী সোনার মদিনা, মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা। মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা। আল্লাহ চলতে পারে নাই, হাঁটতে পারে নাই। হযরতে আবু বকর দূর থেকে আমার রাসূলকে দেখেছেন, আমার নবী রক্তাক্ত অবস্থায় আমার রাসূল রয়েছে। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবা হযরতে আবু বকর আল্লাহ নবীর কাছে চলে আসলেন। আল্লাহ নবীকে পাঁজা করে ধরে নিলেন। আল্লাহ নবীকে পাঁজা করে ধরে আল্লাহ নবীকে একটি পাশের বাগানে, একটি আঙুর বাগানে নিয়ে চলে গেলেন। কোন কিতাবের কাছে খেজুর বাগানে নিয়ে গেলেন। ও সোনার মানিকেরা, ও জানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খালি রাতের বেলা আল্লাহ নবী আমার হযরতে আবু বকর বসে গেলেন। আল্লাহ নবীর মাথা মোবারকা হযরতে আবু বকরের উরুর উপরে, আল্লাহ নবীর মাথা মোবারকা, আল্লাহ নবীর শরীর মোবারকা জমিনে রয়ে গেছে। আল্লাহ নবী কথা বলে নাই, আল্লাহ নবী চোখ খোলে নাই, আল্লাহ নবী কথা বলে নাই, আল্লাহ নবী চোখ খোলে নাই। হযরত আবু বকর একটু ভয় খেয়ে গেলেন। আল্লাহ নবী কি পৃথিবীটা ছেড়ে দিয়ে আল্লাহ নবী কি চলে গেলেন? আল্লাহ নবী কি বিদায় নিয়ে নিলেন? আল্লাহ নবী কি আর আমাদের সঙ্গে কথা বলবে না? হযরত আবু বকর আল্লাহ দরবারে দুটি হাত তুলে মোনাজাত আরম্ভ করলেন। ওয়া তুইজ্জু মান তাশা
তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। আয় রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবু বকর যদিও আমার বলা অপরাধ, যদিও আমার বলা ত্রুটি, যদিও আমার বলা অন্যায়, আয় রব্বুল আলামিন আল্লাহ পাক আমি সহ্য করতে পারি নাই, আমি ধৈর্য ধারণ করতে পারি নাই। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার নবী জানটা ফিরে দিয়ে আমি আবু বকর আমার জানটা আপনি নিয়ে নেন। আল্লাহ নবী সাহাবা আবু বকরের দুফোঁটা গরম চোখের পানি, দুফোঁটা গরম পানি আল্লাহ নবীর পিছানি মুবারকে পড়ে গেলেন। আল্লাহ নবী হুঁশ ফিরে পেলেন। আল্লাহ নবী তাকে বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, কোন কারণবশত আমার আসরের নামাজ আদায় হয় নাই, আমি নামাজ আদায় করতে পারি নাই বাবা। আসরের সূর্যটা আছে না ডুবে গেছে, আসরের ওয়াক্তটা আছে না ডুবে গেছে। আল্লাহ নবী সাহাবা আবু বকর ওই সময় জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি ক্ষমা করে, আপনি বেয়াদবিটা মাফ করে। হুজুর আপনার শরীরে যে অবস্থাটা, আপনার শরীর খারাপ, আপনি এখন আসরের নামাজ পড়তে পারবেন না। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর আমি নামাজ আদায় করব, তুমি আমার দুটো বাজু ধরে তুমি আমায় দাঁড় করিয়ে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহান। আল্লাহ নবী হুঁশ ফিরে পেয়ে কি বললেন, বাবা বাবা আবু বকর আমি রাসূল আমার কারণবশত আসরের নামাজটা আদায় করা হয় নাই। বাবা আসরের সূর্যটা অস্তমিত নিয়েছে, ডুবে গেছে না এখনো আছে, আমি রাসূল নামাজ পড়তে চাই। আমার রাসূল দাঁড়াতে পারে নাই, আমার রাসূল দাঁড়াতে পারছেন নাই, সেই অবস্থায় নামাজের কথা তবু কথা বলে ভোলেনি। আর তারই উম্মত আমি আপনি, সেই নবীর উম্মত হিসাবে গণ্য আমি আপনি মান্যতা দিই। ভাই যদি সেই রাসূলুল্লাহর আমল, রাসূলুল্লাহর কথা আমার আপনার জিন্দেগিতে না থাকে, উম্মত বলে দাবিদার হতে পারবো? আমার ওয়াজের কি মিল খাচ্ছে বাবা? এই খাচ্ছে ভাই। আমি যে কথা প্রথম থেকে টানতেছি, রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহ নামাজ ছাড়ে নাই, আর আমি আপনি যদি ভাই নামাজ ছেড়ে দিই, তাহলে কি ভাই রাসূলুল্লাহকে আমরা কি এমন করে ভাই উম্মত বলে দাবিদার হতে পারবো? বাবা এমন করে ভাই রাহুল বলে কোনো একটা ভাই ধরে নেন, আমার যুবকদের দিদি এমন করে ভাই উদাহরণ দিচ্ছি, যদি কেউ থাকে আবার রাগ করবেন নি, বলো নাম কি বললাম? রাহুল। এই রাহুল এমন করে ভাই ধরে নেন, চৈত মাসে এই যে পাটের সিজন আসতেছে, হয়তো নিরাতের দিন 12টার সময় রোদের তাপে প্রহরে হয়তো মাথাটা আপনার ঘুরে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এমন করে ভাই জিন্দার আলী ধরে নেন, জিন্দার আলী ওই আল দিয়ে এমন করে যাচ্ছিল, তা জিন্দার আলী যেতে যেতে রাহুলকে দেখলো অজ্ঞান হয়ে পড়ে থাকতে, ওই একটু আপনার ড্রেনের পানিগুলো তুলে ছিটাছিটি দিয়ে জ্ঞানটা ফিরানো হলো। রাহুল তখন জ্ঞান ফিরিয়ে বলছে, ভাই কাছে কি তোমার বিড়ি আছে? আমাদের চিন্তাধারা এইরকম, আমি কি কথা ভুল বলছি বাবা? আমাদের চিন্তাধারা এই রকম, আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না, আমরা নবীর দিওয়ানা, শুধু খাওয়া ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, মধু খাওয়া ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, পর্দা আমরা করবো নি, আমরা নবীর দিওয়ানি, রাস্তাঘাটে আমরা চলা বন্ধ করবো নি। আমরা নবীর দিওয়ানা দিওয়ানি এরকম না, কথা ভুল বলছি গো বাবা? হ্যাঁ
আপনি শুনে রেখে দেন ভাই, আমার কথা মানবেন না মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ভাই, কিন্তু আমি যে কথা বলে যাচ্ছি আপনার হুজুরদের, ইমাম সাহেবদের, আমার ভাইজান রয়েছে, আপনি বিশ্লেষণ করে নেবেন ভাই। এই কথাগুলো ভাই এমন করে হয়তো ছোট কথা, কিন্তু এর মানে মতলবগুলো আপনি একটু বুঝবেন। কাল কিয়ামতের দিনে নবী ছাড়া কোনো নামাজি হোক, রোজাদার হোক, হাজি হোক, কোনো আলেম হোক, কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো কারি রাসূলুল্লাহর শাফাআত ছাড়া জান্নাত যেতে পারবে? জোরে বলেন, পারবে? তাহলে সেই রাসূলুল্লাহকে কি ভাই একটু চিনার দরকার আছে না? রাসূলকে ভালোবাসার দরকার আছে না? আর ভালোবাসা চিনা এটাই ভাই, তার কথাকে মান্যতা দিতে হবে, তার কথা মোতাবেকই চলতে হবে। এটাই হলো পরিচয়, এটাই হলো ভাই পরিচয়, যে রাসূলকে আমি আপনি ভালোবাসি, আমি রাসূলুল্লাহকে মান্যতা দিই। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুর আমা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এখন নামাজ পড়তে পারবেন না, আপনি দাঁড়াতে পারবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি মাগরিবের নামাজের পরে আপনি আসরের নামাজ আদায় করে নেবে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা আমার উম্মত উম্মতানিদের ভিতরে যারা 5 ওয়াক্তের নামাজি হবে, যারা পাবন্দির সঙ্গে নামাজ পড়বে, নামাজ যারা কাজা করবে না, নামাজ যারা তাজা আদায় করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে, ওই সমস্ত উম্মত উম্মতানিদের আমার আল্লাহ আলাদা মর্যাদা দান করবে। জোরে বলুন, আর জোরে হবে না সুবহান। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর ভাই এমন করে অসুস্থ, আল্লাহ নবী আর দুনিয়ায় থাকবেন না, আল্লাহ নবী দুনিয়ায় রইবে না, আল্লাহ নবী পর্দা নেবেন, আল্লাহ নবী চলে যাবেন, আল্লাহ নবী পর্দা নেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি, ও ভাই বাবাজিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করে, রাসূল আমার এতটা অসুস্থ হয়ে রয়েছে, আল্লাহ নবীর পা দুখানা, আল্লাহ নবীর পা মোবারকা ফুলে ফেটে রসালি জোরে 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 পড়ে যায়। আমি আম্মা জান আয়েশা, আল্লাহ নবী আমাকে রেখে বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাও বিবি এমন করে ওযু করার জন্য পানি নিয়ে আসো, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের নামাজ আদায় করব। জোরে বলুন, আর জোরে হবে না সুবহান। তথাপিও আল্লাহ নবী ভাই নামাজ কি করেনি, ছাড়া তো দূরের কথা, কাজা করেনি, ছাড়া তো দূরের কথা, কাজা হতে দেয়নি। ও মুসলমান, আমরা তো ভাই কাজা তো দূরের কথা ছেড়ে দিই, দিই না বাবা, কি বলে উম্মত বলে দাবিদার করব। আমার ঘরগুলো সার্চ করলে সুদের মাল পাবেন, আমার আপনার ছেলেরা মদ খেয়ে খেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মেয়েরা বেপরদাহিনীর মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যে ভাই, যে কথাটা আপনাদেরকে আমি একটা কথা পয়েন্ট রেখে এসেছি, বাবা রিজিকের মালিক কে? আমরা হয়তো চিন্তা করি, হুজুর যদি খালি নামাজি করব, তা 3টে মেয়ে আল্লাহ দিয়েছে, এমন করে সামলাবো, খাওয়াবো কি করে, আর বিয়ে বা দেবো কি করে? কথা বুঝছেন না, বোঝেন নাই? তা ভাই একজন এমন করে চায়ের দোকানে খুব এমন করে আপনার বড় ফকরের সঙ্গে, অহংকারের সঙ্গে বলতেছে, আমি আল্লাহকে রিজিকের মালিক মানি নাই, দেখি তো আজকে আল্লাহ কি করে আমাকে খাওয়ায়, আল্লাহ
আমাকে কি করে খাওয়ায় আমি আজকে দেখব, আমি আজকে খাবো না, আল্লাহ কি করে খাওয়াই। এই যুবক কথা বুঝতে পারছো ভাই? আমি কি ছেড়ে দেবো নাকি? একটু কথাগুলো ভাই উত্তর দাও। ও বাড়িতে আসলো, বাড়িতে এসে বিবি বলছে, ও স্বামী দুটো খাওয়া দাওয়া করে নাও। বলছে না আমি আজকে খাবো না, আল্লাহ কি করে, বলো হ্যাঁ আল্লাহ কি করে খাওয়াবে। মা বলছে বেটা খেয়ে নাও। ও তখন বলছে বাড়ি আর আমি থাকবো না, আল্লাহ কি করে খাওয়ায় আজ আমি দেখবো, নইলে হয়তো মা ছেলে বিবি সবাই জোর জবরদস্তি খাইয়ে দেবে। ও মাঠের দিকে বাগানের দিকে চলে গেল, গিয়ে এমন করে ভাই রাখাল ছেলে জল খাওয়ার সময় হয়েছে, এসে বলছে ভাই একটু এসো জল খাবার খেয়ে যাও। বলি না আমরা বলি তো বাবা। ও তখন বলছে যে খাওয়ার জন্য বাড়ি ছাড়লাম এ আবার পেছনে পড়েছে, আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়াবে। বাবা ও এমন করে গাছের উপর উঠেছে, কেউ যেন দেখতে না পায়, খাওয়ার কথা না বলে, গাছের উপর উঠে বসে গেছে। এমন তো অবস্থায় ওই জায়গায় ভাই এমন করে একটা টুরিস্ট এসেছে। টুরিস্ট বোঝেন তো, যারা আমরা ভাই সফরে যাই, আজমির শরীফে যাই, আমার যুবক ভাইরা এখন খুব দীঘা যাচ্ছে, খুব যাচ্ছে দেখতে পাই ভাই। যদিও এমন করে মন্দারমণি বলেন, শান্তিনিকেতন বলেন, মেদিনীপুর বলেন ভাই আমরা দেখতে পাই, তো আপনাদের মুর্শিদাবাদের লোকেদের সঙ্গে প্রচুর দেখা হয়। বাবা আমি বোঝানোর চেষ্টা করছি ভাই, আল্লাহর কালামুল্লাহ শরীফ বলেছেন কুল সিরু ফিল আরদ, হে নবী আপনি বলে দেন আপনার উম্মাতানিদেরকে তারা যেন জমিনটা ভ্রমণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হয়তো বলবেন হুজুর বলেছে টুরিস্টে যেতে নাকি গো। ভাই আমাদের বাসগুলো, আপনার ভলভোগুলো আর লাক্সারি বলেন, এই বাসগুলো আমরা ভোজপুরি গান দিয়ে ছাড়ি। আমি কি ভুল বলতেছি? ও ভাই ওই রকম তোমার জায়েজ হবে না, এটা মাথায় রেখে দিও বাবা। টুরিস্টের লোক এসে ভালো মন্দ পোলাও বিরিয়ানি সব কিছু রান্না করছে, সেন্ট পাচ্ছে না পায় নাই, সুগন্ধ পায় না পায় নাই, পাই, তবুও কিন্তু মনে মনে কি বলছে আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়াই। এই চিন্তাধারা। সঙ্গে সঙ্গে ভাই ডাকাতের একটা হামলা চলে আসলো, টুরিস্টের লোকেরা খাবার দাবার ছেড়ে দিয়ে সব পালিয়ে গেল। আর ডাকাতেরা ভাই এমন করে অনেক কদিন বাড়ি যেতে পারে নাই, বিবিদের হাতে ভালো মন্দ রান্না খেতে পাই নাই। ডাকাতরা ভালো মন্দ খাবার দেখতে পেয়ে ওদের লোভ লেগে গেছে, তাড়াতাড়ি হাত মারতে যাচ্ছে। ডাকাতের সর্দার বলছে খাস না রে, খাস না, ওই খাবারে আমাদের হয়তো কেউ এই পথটা দেখে নিয়েছে, আমরা এখান দিয়ে আসা যাওয়া করি, এজন্যই কেউ হয়তো খাবার ভালো মন্দ তৈরি করে বিষ মেখিয়ে রেখেছে, একটু দেখ, এদিক ওদিকে খুঁজলে পেয়ে যাবি। ডাকাতরা ভাই ডাইনে তাকাই পাই না, বাঁয়ে তাকাই পাই না, সামনে তাকাই পাই না, পিছনে তাকাই পাই না, নিচে তাকাই পাই না, আছে কোথায়? কোথায় আছে? গাছের উপরে। ডাকাতের সর্দারকে বলা হলো, ডাকাতের সর্দার ওই দেখেন গাছের উপর, নামা, টেনে টেনে নামা। নামানো হলো, নামিয়ে বলছে তুই আমাদেরকে মারবার প্ল্যান করেছিস আর মজা দেখার জন্য গাছে উঠেছিস, তাতে আবার তুই এমন করে কিসের জন্য মিশিয়েছিস? ও তখন কিছু মিশিয়েছে ভাই, এই কিছু মিশিয়েছে ভাই, আমি কিচ্ছু জানি না, আমি বলতে পারবো না, কিছু মিশাইনি। আচ্ছা ঠিক আছে আমরা মেনে নিলাম তুই কিছু মিশাসনি, তবে একটুখানি তোকে খেয়ে চেখে দেখাতে হবে। কি করতে হবে? তোকে একটু খেয়ে চেখে দেখাতে হবে। না আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়াবে। দেখেন ভাই আল্লাহ কি করে খাওয়ায় একটু দেখেন ভাই। ও তখন বলছে না আমি খাবো না, চেখে দেখা বলো, নইলে আগডুম মাগডুম দিলুম বলো। ও যখন ভাই বলতে বলতে শুরু হয়ে গেছে, দেখছে ঘুষি একেবারে পায়ের তলায় ফেলে চটকি দিয়েছে। মানুষের চামড়া, পাতলা চামড়া, কতক্ষণই বা সহ্য করে ভাই, থামিয়ে যাও, আর মেরো না ভাই, আমি খেয়ে তোমাদের দেখাচ্ছি। খাবারটা তুলে নিয়ে বলছে আল্লাহ তুমি যেমন পেটে খাওয়াতে পারো, পিঠেও খেলাতে পারো। কথা বুঝছেন না বোঝেন নাই? তা আল্লাহর সঙ্গে ভাই চালাকি চলবে, আল্লাহর সঙ্গে ফেরেবাজি চলবে, আল্লাহর সঙ্গে ভাই রাহাজানি চলবে। সব তোমার বুদ্ধি ভাই, তুমি এমন করে বোকার মাথায় টুপি পরাতে পারবে, কিন্তু কবরের আগ পর্যন্ত, কবরে যাবে সব শেষ। আমি মাওলানা, আমার রাহাজানি আপনার কবরের ওপর পর্যন্ত। আল্লাহ যদি আমার আমলগুলো পছন্দ করে, আমি মাওলানা হয়েছে, আল্লাহ যদি আমাকে কবুল করে, তাহলে ভাই আমার কবরে শান্তি।
ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আমি বলতে চাইছিলাম বাবা, আল্লাহ নবী ছাড়া কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আমি আপনি জান্নাত পাবো না, আমি আপনি হাউজে কাউসারের পানি পাবো না। ভাই বাবাজি, একটু কানি শুনে রেখে দেন। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বিটিরা, শুনে যান একটুখানি। রাতের বেলা আল্লাহ নবী এমন করে ভাই জানিয়ে দিলে, কাল কিয়ামত যখন আরম্ভ হয়ে যাবে, কোটি 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 উম্মাত উম্মাতানি নবী আদম সফিউল্লাহর কাছে পৌঁছে যাবে। ও নবী আদম, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আপনি আমাদের জন্য মাফিটা চান। আমরা উম্মাত উম্মাতানি আপনার কাছে আপিল জানাই। নবী আদম সফিউল্লাহ জানিয়ে দেবে, ইযহাবু ইলা গায়রি, আমার পরের নবীর কাছে চলে যাও। আমি নবী আদম জানিয়ে দিলাম, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমাদের জন্য মাফি চাইতে পারবো না। যাও যাও যাও, আমার পরে নবীর কাছে চলে যাও। হযরতে নূহ নবীর কাছে যাওয়া হবে, একই কথা বলবে, ইযহাবু ইলা গায়রি, আমি পারবো না, আমার পরের নবীর কাছে চলে যাও। হযরতে ইয়াকুব নবীর কাছে যাওয়া হবে, একই কথা বলবে, ইযহাবু ইলা গায়রি। মুসা নবীর কাছে যাওয়া হবে, একই কথা বলবে, ইযহাবু ইলা গায়রি। ঈসা রূহুল্লাহর কাছে যাওয়া হবে, একই কথা বলবে, ও উম্মাত উম্মাতানিরা, আমি ঈসা রূহুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি তোমাদের জন্য মাফি চাইতে পারবো না। যাও 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 যাও, আমার পরে নবীর কাছে চলে যাও। ইযহাবু ইলা গায়রি। শেষ দিকে আমার আপনার নবী, মায়া নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার দুটো হাত তুলে ওই কোটি 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 উম্মাত উম্মাতানিদের দিকে আল্লাহ নবী হাত ছাউরে দিয়ে ডাকবে, ও বাবা উম্মাত উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, এসো বাবা, আমি তোমাদের জন্য সুপারিশ করব, আমি তোমাদের জন্য মাফি চাইবো বাবা, এসো বাবা, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ নবী সেদিনকে আশিক উম্মাত উম্মাতানিদের, আমার নবী পাকের দিওয়ানা দিওয়ানি উম্মাত উম্মাতানিদের আল্লাহ নবী শাফাআত করবে, আর আমার আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ হাসানুজ্জামান আমিনী সাহেব কিবলা। যে আমার নবী আপনার নবী ভাই সর্বপ্রথম শাফাআতে দরজাটা খুলবে, তারপরে নবী পয়গম্বর ওলি আল্লাহরা। ভাই কথা বুঝছেন না বোঝেন নাই? আমার নবী বললেন আশিক উম্মাত উম্মাতানিদের, আশিক উম্মাত উম্মাতানিদের। ভাই কিছুদিন আগে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ঠিক করছিলেন না ভাই? এনআরসি করছিল না? আপনি হয়তো গেলেন এমন করে, আপনার ভোটার কার্ডের নাম ভুল, আধার কার্ড ভুল, আপনার প্যান কার্ড ভুল, জমির দলিল ভুল, আপনি কি আর নাগরিক থাকবেন? কথা বোঝানোর জন্য বলছি বাবা, আপনি কি আর নাগরিক থাকবেন? ভারতবর্ষের নাগরিক আপনি আর থাকবেন না যদি কিনা ভাই আপনি সেই জামানায় ওই কিয়ামতের ময়দানে ভাই যদি আপনাকে বলা হয় নামাজ হয় নাই, রোজা হয় নাই, হজ হয় নাই, যাকাত হয় নাই, সব ক্রস চিহ্ন, ঢেরা কাটা, কোথায় যাবে? কিন্তু ভাই এমন করে রাসূলুল্লাহর কথা একটি ভাই বলি আপনাদের, একজনকে ভাই এমন করে বলা হলো তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান, তোমার খায়রাত
আমি আল্লাহ কবুল করি, তুমি জাহান্নামে যাবে। আয় আল্লাহ, আপনার রসুল বলেছেন একটা সুন্নতের পায়রবি করলে কতটা শহীদের, আমি বলেছি হাদিসটা বাবা, কতটা? 100। বাহ সুবহানাল্লাহ, যে 100 শহীদের দরজার সওয়াব দেবে আল্লাহ। আমার নামাজ আপনি কবুল করেন নাই, ঠিক আছে, রোজা আপনি কবুল করেন নাই, ঠিক আছে, হজ কবুল করেন নাই, ঠিক আছে, আপনি যাকাত কবুল করেন নাই, ঠিক আছে, আয় আল্লাহ আমি সব কিছু মেনে নিলাম, কিন্তু আল্লাহ আমার মুখে দাড়ি আছে, এই দাড়িটা আপনি এমন করে জাহান্নামায় দেবেন। আমার আল্লাহ তখন কুদরতি মুস্কি হাসবেন, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, বান্দারে যা, আমি আল্লাহ তোর সমস্ত কিছু ভুলে গিয়ে তোকে দয়ার জান্নাত নসিব করে দিলাম। জোরে বলেন, লাভ আছে না নাই? আছে না নাই? ভাই এমন করে আমাকে ভাই সব জায়গায় আপনাদের মুর্শিদাবাদে একেবারে শেষের দিকে দেয়। তা ভাই যখন জলসা হয়ে যায়, আম্মা জানো বোনেরা বা যে বাড়িতে থাকতে দেয় তারা বলে, হুজুর আমার নাতিকে বা নাতনিকে একটু ফুঁইয়ে দেন। তা আমি ভাই বলেছিলাম এক জায়গায়, যেমন করে আচ্ছা বলেন তো আপনার এই বাচ্চাটাকে কে কে থাকে বাচ্চার কাছে রাত্রিতে শোয়ার সময়? হুজুর আজকে রাত 12টা 1টার সময় উঠে, করেন না গো, বলে না বাচ্চাদের আম্মা জানরা যে আমার বাচ্চাটা রাত 12টা 1টার সময় আজকে কেঁদে উঠছে, বলে না বলে। এবার আসুন ভাই, আমি জিজ্ঞাসা করলাম, বাবু আপনার বাচ্চাটা কোথায় শুয়ে থাকে? আমি একদিকে থাকি, আমার বাচ্চার আমান করে আব্বা। আচ্ছা বাবু আপনার স্বামীর কি মুজ দাঁড়িয়ে আছে? বলল না। আল্লাহ এই জায়গাতে আপনার কান্নাকাটিটা বেশি করতেছে, কেমন করে? বাবু শুনে রেখে দাও, ওই বাচ্চাটা যখন ঘুম ভেঙে যায়, বাচ্চাদের একটি স্বভাব হলো মুখে হাত দেওয়া, কথা বলে না, অন্ধকারে মুখে হাত দেওয়া। তো ওই বাচ্চাটা এমন করে আপনার অন্ধকারে মুখে হাত দিচ্ছে, তা মায়ের মুখে হাত দিচ্ছে ভাই এমন করে, মুছ নাই দাড়ি নাই, বাপের মুখেও হাত দিচ্ছে, মুছ নাই দাড়ি নাই। ওই বাচ্চাটা ভাই এমন করে কনফিউজ হয়ে যায়, আব্বা কোনটার মা কোনটা, তাই কান্নাকাটি আরম্ভ করে দেয়। আপনি দাঁড়িয়ে রাখতে বলেন, দেখেন তারপরের দিন থেকে আর রাত্রি কান্নাকাটি করবে না। বাবাজি আমার ভাইরা, আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষ, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, নাদানেরই বোঝায় এমন আছে কে কোথায়। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صل على محمد ہر دم زبان سے نکلو پاک نام محمد، ہر دم زبان سے نکلو شفیعنا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা অনেক মুসলমান এমন আছে ভাই জুমার নামাজ পর্যন্ত পড়ে না, আছে না নাই? আচ্ছা ভাই একটুখানি হাত তুলে বলবেন, জীবনে আর ভাই এমন করে ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ আর কালেন যে ব্যক্তিটা রমজান মাস পেল, নিজের গোনাটা ক্ষমা করতে পারল না, আল্লাহর কাছে মাফিটা চেয়ে নিতে পারল না, ওর ভেতরে ওর মতন ভাই কপাল ফাটা দুর্ভাগ্য উম্মাতানি আর কেউ, কথা বুঝছেন বাবা? সেজন্যই ভাই বুঝবেন, আমি আয়াত পড়েছিলাম, আল্লাহ পাকের ভয় আমার আপনার অন্তরে রাখতে হবে। দেখবেন বাবা, যার্রা পরিমাণ যদি ভাই ভয় থাকে, আপনাকে অনেক কাজ থেকে ওই ভয় আপনাকে বিরত করে দেবে না? এই কারেন্ট ভাই আমরা ভয় করি না গো। আচ্ছা যদি ভাই এই জায়গায় কাউকে বলি 500 টাকা দেবো ভাই একটু কারেন্টটা ছুঁয়ে দেখাও, কেন? ভেতরে কি আছে? ভয় আছে, কথা বুঝছেন বাবা? তা ভাই কবরে যদি আমার আপনার ভিতরে ভয় থাকতো, কবরে যাওয়ার আগে নিশ্চয় আমরা ভাই
আমলটা করতে পারতাম। কেন? আমরা সব দিকে অগ্রিম। আকাশে মেঘ উঠেছে, ইসলামপুর যাব, বিবিকে বললাম বিবি ছাতা দাও, হয়তো হতে পারে বৃষ্টি আসতে পারে। কি গো, কিন্তু ভাই আমরা কবরে যাওয়ার আগে অগ্রিম আমরা আমল করতে পারি নাই, এটাই আমাদের দুর্ভাগ্য। আসেন বাবা, অসমাপ্ত বক্তব্য, খামতি টানা বক্তব্য, এই জায়গায় এতে টানতে বাধ্য হচ্ছি। যদি বলার ভিতরে ভাষার ভিতরে ভুল ত্রুটি সকলেই ক্ষমার নজরে দেখবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি।